ব্যাংকে কি করি? টাকা জমা রাখি অথবা টাকা উত্তোলন করি। আর ব্যাংক থেকে টাকা জমানো, মানে ব্যাংকে টাকা জমানো এটা আমার বিনিয়োগ। আর ব্যাংকে থেকে যে আমরা ঋণ নেব সেটা হচ্ছে ব্যাংকের বিনিয়োগ, তাই না? আর বিনিয়োগের উদ্দেশ্য আমরা কি জানলাম? বিনিয়োগের উদ্দেশ্য লাভ বা মুনাফা, তাই না? আর বিনিয়োগকৃত যে টাকা এটাকে বলা হয় আসল। আর বছর শেষে আসল টাকার উপর অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় তাই লাভ বা মুনাফা। এখানে একটা ছবি দেখতে দেখো, এখানে আমরা একটা টাকা দেখতে পাচ্ছি, কিছু টাকা, তাই না? এবং এই টাকাটাকে লেখা হচ্ছে আসল, এবং সেটা দেখো একটা কালার দেওয়া আছে, তাই না? কি কালার এটা? হ্যাঁ, আচ্ছা, টিয়া কালার নাকি? আচ্ছা, দেখো এই যে হচ্ছে আসল। আসলে বছর শেষে যে আসলের উপর অতিরিক্ত দেখো, অতিরিক্ত কিছু বেড়ে গেল, হ্যাঁ? এই এক বছর পর যে টাকাটা পরিমাণটা মানে অতিরিক্ত হলো সেটা হচ্ছে বার্ষিক মুনাফা, ঠিক আছে? তাহলে দেখো নিচে লেখা আছে এক বছর পর যে পরিমাণ টাকা ফেরত দিতে হবে সেটা হবে আসল প্লাস মুনাফা, এই দুটো মিলে ফেরত দিতে হবে। আসল শুধু আসলে এক বছর পর থেকে দিলে নেবে ব্যাংক? নেবে না। তার সঙ্গে আমার অতিরিক্ত যে মুনাফা হয়, যে লাল অংশটা যেটা, সেটাও ফেরত দিতে হবে। অর্থাৎ আসলে আর মুনাফায় একসঙ্গে করে জমা করতে হবে। এখানে কিছু জিনিস তোমরা লিখে নেবে। দেখো এখানে আসল, বিনিয়োগকৃত টাকাকে আসল করা আমরা আগে করলাম। আসলের একটা সূত্র আছে, আমি দেখাই তারপর মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার। আর মুনাফাটা কি? মুনাফা হচ্ছে আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করতে হয় তাকে মুনাফা বলে। এরও একটা সূত্র আছে, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ 100। আমরা পরবর্তীতে একটা সূত্রতে সবটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখাবো। আপাতত এটা দুবার দেখে নাও। শতকরা মুনাফার হার, 100 টাকায় এক বছরে যে মুনাফা হয় তাই শতকরা মুনাফার হার। শতকরা মুনাফার হার নির্ণয় করতে হবে মুনাফা গুণ 100 ভাগ আসল। আগে এটা তুলে নাও, খাতায় তুলে নাও। একজন পড়ে শোনাও কি লেখা আছে। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, তাই না? এখানে দেখো জসিম কি করলো, ব্যাংক থেকে ঋণ নিল, তাই না? এখানে ব্যাংক থেকে ঋণ নিল, এটা ব্যাংকের বিনিয়োগ। হ্যাঁ, যেহেতু আমি ব্যাংক থেকে ঋণ নিলাম বা জসিম নিল, তাকে শর্ত দেওয়া হলো সে 6% অর্থাৎ 100 টাকায় 6 টাকা তাকে বছরে অতিরিক্ত টাকা দিতে হবে, লাভ বা মুনাফা দিতে হবে ব্যাংকে। হ্যাঁ, এবং 2000 টাকা যদি নেয় তাহলে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। আমরা মোট মুনাফাটা বের করবো। এখানে 100 টাকার মুনাফা দেওয়া আছে, 100 টাকার এক বছরের মুনাফা দেওয়া আছে। 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, অর্থাৎ যখনই 6% লেখা থাকবে, অর্থাৎ শতাংশ দেওয়া আছে এখানে, একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায়, এই কথাটা যখন লেখা থাকবে তার মানে বুঝতে হবে যে 100 টাকায় এক বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। ক টাকা? 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। 100 টাকা যদি এক বছরের মুনাফা 6 টাকা হয় তাহলে 2000 টাকার ক টাকা মুনাফা হবে, এটাই বের করতে হবে। ঠিক আছে?
এখানে বলা হচ্ছে 6% বার্ষিক মুনাফা, এর অর্থ কি, তাই না? 6% বার্ষিক মুনাফা এর অর্থ কি হতে পারে? আমি বললাম যে একটু আগে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, ঠিক আছে? অর্থাৎ এই যে 6% সমান শতকরা মুনাফা 6 টাকা। এই যে শতাংশ চিহ্নটা আছে এর অর্থই হলো 100 এর মধ্যে, ঠিক আছে? শতকরা মুনাফা হচ্ছে 6 টাকা, অর্থাৎ এটাকে বলা যায় বার্ষিক মুনাফার হার 6 টাকা। কথা ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করতে পারো। এখানে 6%, 6 দিয়ে শতাংশ চিহ্ন দেওয়া আছে, আর অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, অর্থাৎ 6%কে বলা হয় শতকরা মুনাফা 6 টাকা অথবা বার্ষিক মুনাফার হার 6 টাকা। তাহলে এখন কি সবাই তোমরা নিজ নিজ খাতায় মুনাফার সূত্রটা লিখে নিয়েছো, তাই না? লেখা হয়েছে? আচ্ছা, মুনাফা সমান কি লেখা হয়েছে বলো তো? মুনাফা সমান আসল গুণ মুনাফার হার 100। আসল গুণ মুনাফার হার 100 ভাগ 100। এখন তোমরা কি করবে? ওই সূত্র অনুযায়ী সমস্যার সমাধান বের করবে, মোট মুনাফা বের করবে, ঠিক আছে? আসল কত তোমাদের? আসল 2000 গুণ 6 টাকা ভাগ 100 লিখে সমাধান করো। হয়েছে, সুন্দর। দেখি আচ্ছা, তারপর এখানে 100 দিয়ে যখন ভাগ করবে, 2000কে ভাগ করলে কত হবে? 20 হবে। 20 আর 6 গুণ করলে 120, ঠিক আছে? হ্যাঁ, এখন সমাধানটা দেখো, দেওয়া আছে মুনাফার হার 6 টাকা, 6% মুনাফা, তাই না? আসল কত, কত টাকা ঋণ নিয়েছে? 2000 টাকা। তাহলে আমাকে বের করতে হবে মোট মুনাফা কত। মুনাফা সমান এই কথাটা লেখা আছে কিনা, আসল গুণ মুনাফার হার কি লেখা আছে? মুনাফা সমান আসল গুণন মুনাফার হার ভাগ 100, তাই না? হ্যাঁ। তা সেই অনুযায়ী আমরা দেখো এখানে সংখ্যা বসিয়ে নিয়েছি। আসল আমার কত? 2000। আসল 2000, ঠিক আছে? আসল 2000। মুনাফার হার কত? 6 টাকা। এই যে, আর এর আগে দেখানো হলো 6% মানে শতকরা মুনাফার হার 6 টাকা। আসল 2000 গুণ 6 টাকা হচ্ছে মুনাফার হার ভাগ 100। তো কি বোঝা গেছে না? আচ্ছা, আজ এই পর্যন্ত এটা।